99% লোক জানে না যে শুটকিটা কিভাবে রান্না করলে এর স্বাদটা দ্বিগুণ পাওয়া যায়। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আমার চ্যানেলে বাংলার কুকিং ঘর। বাংলার কুকিং ঘরে থাকছে আজকে চেপা শুটকির ভুনা। আমি এখানে চেপা শুটকি নিয়েছি 7 থেকে 8টা। এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 4টা কাঁচামরিচ, আর নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ, কাঁচামরিচ এবং শুটকিটা আমি পাটায় বেটে নিব। এগুলো আমি খুব ভালো করে পাটায় বেটে নিব। বেটে নেওয়া শুটকি দিয়ে ভুনা করলে এর স্বাদটা আর দ্বিগুণ হয়। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি রান্না তেল দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচি দিব আমি 1.5 কাপের মতো। পেঁয়াজের মধ্যে আমি কুচি কুচি করে 7-8টা কাঁচামরিচ কেটে দিয়েছি। এগুলো আমি এখন ভেজে নিব। শুটকি ভুনা কিংবা ভর্তা যেটাই হোক না কেন বাসায়, এর ঝালের পরিমাণটা যদি একটু বেশি থাকে তাহলে এর স্বাদটা আরও বেড়ে যায় এবং খেতেও ভালো লাগে। জানি না আপনারা কীভাবে তৈরি করেন বাসায়, ঝালটা কেমন দেন সে সম্পূর্ণ এটা আপনার ইচ্ছা, আপনাদের ইচ্ছা। যাই হোক, আমি ঝালটা একটু বেশি খাবো, এর জন্য কাঁচামরিচ দিতে বেশ খানিকটা, এবং আমি বাটার সময় 4টা কাঁচামরিচ দিয়েছি। আমি পেঁয়াজ ভাজার সময় এখানে আস্ত রসুনের কোয়া দিয়েছি 2টি। এটাও আমি ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এটা ভাজাও হয়ে গেছে। আমি এখন এর মধ্যে যে বেটে নেওয়া শুটকি, পেঁয়াজ, কাঁচামরিচ বেটে নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিব। কাঁচা শুটকি বাটাটা আমি পেঁয়াজের সাথে 2 মিনিট ভাজবো। শুটকিটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না। আর সামান্য পরিমাণের ধনিয়া গুঁড়া আমি এর সাথে অ্যাড করব। হাফ চামচের মতো আমি এখানে আদা বাটা দিয়েছি। যেহেতু আমি এখানে কোনো পানি অ্যাড করব না, চুলার আঁচটা মিডিয়াম রেখে এটা আমি অনবরত নাড়তে থাকবো। এটা আমি 5 মিনিট নেড়ে চেড়ে রান্না করেছি এবং এটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে। যারা শুটকি খেতে খুবই ভালোবাসে বা শুটকি প্রেমী, তাদের জন্য আজকে রেসিপিটা। শুটকিটা প্রায় হয়ে গেছে, এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতেও অনেক সুন্দর লাগছে এবং এর ফ্লেভারটাও দারুণ। আশা করছি খেতেও ভালো লাগবে। যারা শুটকি খেতে খুবই ভালোবাসেন, আশা করছি আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর আমার শুটকি ভুনাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তৈরি হয়ে গেল দ্বিগুণ স্বাদের শুটকি ভুনা। আজকে দুপুরে গরম ভাতের সাথে, ভাতটা একটু বেশি খাওয়া হবে। বাংলার কুকিং ঘরে যদি অন্য কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।